पश्चिम बंगाल के चुनचुड़ा से तृणमूल विधायक असीत मजूमदार ने बंगाली भाषियों के खिलाफ कथित उत्पीड़न को लेकर जोरदार विरोध दर्ज कराया। उन्होंने भाजपा शासित राज्यों में बंगालियों को बांग्लादेशी बताकर जेल भेजे जाने के आरोप लगाए। असीत मजूमदार के नेतृत्व में एक बड़ी रैली निकाली गई, जिसमें उन्होंने प्रधानमंत्री नरेंद्र मोदी, गृह मंत्री अमित शाह और आरएसएस प्रमुख मोहन भागवत पर तीखे हमले किए गए। उन्होंने कहा कि अगर मोदी शाह में हिम्मत है तो पहले अपने माता पिता के जन्म प्रमाण पत्र फेसबुक पर पोस्ट करें। उन्होंने रविंद्रनगर निवासी देवाशीष दास का उदाहरण देते हुए कहा कि आधार, वोटर और पैन कार्ड होने के बावजूद केवल बंगाली बोलने पर उन्हें बांग्लादेशी कहा गया। मोहन भागवत की हिंदू एकता के आह्वान पर कटाक्ष करते हुए असीत मजूमदार ने अपनी जनेऊ दिखाकर कहा कि मैं ब्राह्मण हूं, जो करना है कर। यह ममता बनर्जी की धरती है। दावा किया कि आरएसएस बंगाल में 2000 से अधिक स्थानों पर सम्मेलन करने जा रही है, जिसका तृणमूल जोरदार विरोध करेगी। ये बयान अब बंगाल की राजनीति में एक नया मोड़ ला सकता है। বাঙালি সব বাঙালি ও যেখানে আটকা ছিল সেখানে এখনো 500 বাঙালি আটকে আছে। 5-7 জন ছাড়া পেয়েছে গতকাল, তারা ফিরছে। বারুইপুরের 4 জন, আমার রবীন্দ্রনগরের 1 জন। বাঙালি হবার অপরাধে তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব থাকার পরেও বলছে বাবার জন্ম সার্টিফিকেট দাও, মার জন্ম সার্টিফিকেট দাও, বাড়ির দলিল দাও। যারা বাবা মার জন্মের সার্টিফিকেট চাইছে, আমি বলতে চাই নরেন্দ্র মোদী তিনি তার বাবা মার জন্ম সার্টিফিকেটটা ফেসবুকে দিয়ে দিন, তারপরে আমরা দেব। আগে নরেন্দ্র মোদী আর অমিত শাহ তার বাবা মার জন্ম সার্টিফিকেটটা দিন, তারপর আমরা দেব। আমার বইটা আছে, এই দেখুন বইটা আছে, কোন ব্রাহ্মণ। আগে মোহন ভাগবতকে বলবেন ও কি যা পারে করুন। বাংলা মমতা ব্যানার্জির মাটি, অভিষেক ব্যানার্জির ঘাঁটি, তাই দূরে। তো ওখানে গিয়ে আমরা সবকিছু লিখলাম, সব ডকুমেন্টস দিলাম। ওখানে গিয়ে দেখি আমাদের মতো ওই থানার আরো অনেকজন আছে। তো ওখান থেকে সবকিছু করার পর আবার ওইখান দিয়ে আমাদের আর একটা বেস ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সে ক্যাম্পে গিয়ে দেখি, প্রথমে ক্যাম্পে গিয়ে আমাদের মোবাইল টোবাইল নিয়ে নেওয়া হলো সব, কারোর সাথে কোনো সম্পর্ক রাখা যাচ্ছে না। তো তারপর বললো সব ডকুমেন্টস দাও। এবার সব ডকুমেন্টস দেওয়ার পর পাসপোর্ট, বাড়ির দলিল, পর্চা সবকিছু দিয়েছি। বাঙালি না, বাঙালি সব বাঙালি ও যেখানে আটকা ছিল সেখানে এখনো 500 বাঙালি আটকে আছে। 5-7 জন ছাড়া পেয়েছে গতকাল, তারা ফিরছে। বারুইপুরের 4 জন, আমার রবীন্দ্রনগরের 1 জন। বাঙালি হবার অপরাধে তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব থাকার পরেও বলছে বাবার জন্ম সার্টিফিকেট দাও, মার জন্ম সার্টিফিকেট দাও, বাড়ির দলিল দাও। যারা বাবা মার জন্মের সার্টিফিকেট চাইছে, আমি বলতে চাই নরেন্দ্র মোদী তিনি তার বাবা মার জন্ম সার্টিফিকেটটা ফেসবুকে দিয়ে দিন, তারপরে আমরা দেব। আগে নরেন্দ্র মোদী আর অমিত শাহ তার বাবা মার জন্ম সার্টিফিকেটটা দিন, তারপর আমরা দেব। আমার বইটা আছে, এই দেখুন বইটা আছে, কোন ব্রাহ্মণ। আগে মোহন ভাগবতকে বলবেন ও কি যা পারে করুন। বাংলা মমতা ব্যানার্জির মাটি, অভিষেক ব্যানার্জির ঘাঁটি, তাই দূরে। তো ওখানে গিয়ে আমরা সবকিছু লিখলাম, সব ডকুমেন্টস দিলাম। ওখানে গিয়ে দেখি আমাদের মতো ওই থানার আরো অনেকজন আছে। তো ওখান থেকে সবকিছু করার পর আবার ওইখান দিয়ে আমাদের আর একটা বেস ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সে ক্যাম্পে গিয়ে দেখি, প্রথমে ক্যাম্পে গিয়ে আমাদের মোবাইল টোবাইল নিয়ে নেওয়া হলো সব, কারোর সাথে কোনো সম্পর্ক রাখা যাচ্ছে না। তো তারপর বললো সব ডকুমেন্টস দাও। এবার সব ডকুমেন্টস দেওয়ার পর পাসপোর্ট, বাড়ির দলিল, পর্চা সবকিছু দিয়ে